প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাংলাদেশের রাষ্ট্রপতিও অভিনন্দন বার্তায় মোহাম্মদ শাহাবুদ্দিন তুরস্কের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে কিছু ফোন আলাপ হয়েছিল, আর এই ফোন আলাপগুলোকে কেন্দ্র করে অনেক রকম আলোচনা এবং সমালোচনা করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তুরস্কের 3বারের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এরদোয়ানের মধ্যে এমন কিছু ফোন আলাপ হয়েছে, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এরদোয়ান এমন কিছু বার্তা দিয়েছেন, আপনারা সেই বার্তাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সারওয়ার আলম তিনি সেই সকল বিষয়গুলো প্রকাশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কি আলাপ হয়েছে এরদোয়ানের। তো দর্শক বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সম্পর্কে কিছু প্রতিবেদন দেখে আসি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। জানান তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ানকে পুনর্নির্বাচিত করায় দারুণ খুশি হয়েছেন তিনি। ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান এরদোয়ানকে। বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন, এরদোয়ানের টানা ক্ষমতায় আসার কারণ হচ্ছে বলিষ্ঠ নেতৃত্ব। ত্বকের অনুজ্জ্বলতা নিয়ে ভাবছেন? আর টেনশন নয়, ইডব্লিউ ভিলা মেডিকা নিয়ে এলো অত্যাধুনিক জার্মান প্রযুক্তির স্কিন ব্রাইটেনিং ট্রিটমেন্ট। এছাড়া এই জয় তার প্রতি তুরস্কের জনগণের আস্থা ও বিশ্বাসের সাক্ষ্য বহন করছে বলেও মন্তব্য করেন শাহাবুদ্দিন। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বিশ্বাস করেন, রিসেপ তাইয়েপ এরদোয়ান নিরন্তর প্রচেষ্টায় তার দেশে ন্যায় বিচার ও উন্নয়ন নিশ্চিত করবে এবং এর মাধ্যমে ভবিষ্যতে তুরস্ককে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতিতে গর্বিত জাতি হয়ে ওঠার দিকে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তুরস্কের প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগ থেকেই বিশ্ব নেতাদের শুভেচ্ছায় ভাসতে থাকেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রিয় বন্ধুর জয়ে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। একই সঙ্গে এরদোয়ান ও তুরস্কের পররাষ্ট্রনীতির ভূয়সী প্রশংসা করেছেন তিনি। টেলিগ্রাম বার্তায় পুতিন বলেন, দেশের অভ্যন্তরে এরদোয়ানের যে জনপ্রিয়তা তা এমন ফল অনুমেয় ছিল। একই সঙ্গে এই জয় রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে শক্তিশালী করার এবং স্বাধীন পররাষ্ট্র নীতি পরিচালনার জন্য তুরস্কের জনগণের সমর্থনের স্পষ্ট প্রমাণ বলেও মন্তব্য করেন পুতিন। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ অন্যান্য বিশ্ব নেতারা। দীর্ঘ 20 বছর আঙ্কারাকে শাসন করার পরেও আবারও দেশটির শাসনভার অভিজ্ঞ এরদোয়ানের হাতেই তুলে দিল তুর্কিরা। রোববার দ্বিতীয় দফা নির্বাচনে 52.14% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। বিরোধী প্রার্থী কেমাল ক্লিজদারগ্লু পেয়েছেন 47.88% ভোট। এর আগে গেল 14 মে প্রথম দফা নির্বাচনে কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার রাত 11টার দিকে ফোন দেন তিনি। ফোনে দুই নেতা বিভিন্ন ইস্যুতে প্রায় 10 মিনিট কথা বলেন। আলাপকালে পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সারওয়ার আলম। প্রেস সচিব জানান, ফোনে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ সম্প্রতি আঘাত হানা ভূমিকম্পের মতোই যে কোনো প্রয়োজনে তুরস্কের জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে। জবাবে দ্বিতীয় দফার নির্বাচনে তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সাথে মানসিকভাবে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ একাত্ম ছিল উল্লেখ করে এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। শেখ হাসিনার সাথে আলাপকালে বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এরদোয়ান। সেই সাথে দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার ও নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্কের ইতিহাস রয়েছে। তবে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা নিয়ে ঢাকার সঙ্গে আঙ্কারার সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছিল। এমনকি সে সময় ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছিল দেশটি। কিন্তু 2016 সালে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে। সে সময় দেশটিতে সংঘটিত একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকার এর নিন্দা জানিয়ে একটি বার্তা পাঠায়। তারপর থেকে গলতে থাকে সম্পর্কের বরফ। এরপর দুই দেশের মধ্যকার পারস্পরিক আদান প্রদানের বেশ কয়েকটি ঘটনা পরপর লক্ষ্য করা যায়। 2020 সালের সেপ্টেম্বরে আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন করা হয়। এমনকি রোহিঙ্গা সংকট শুরুর পর তুরস্ক দ্রুততার সাথে বাংলাদেশের সমর্থনে এগিয়ে আসে। 2021 সালে তুরস্কের কাছ থেকে সমরাস্ত্র কেনার জন্য একটি চুক্তি করে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে আঙ্কারায় একটি পার্কের নামকরণ করে এরদোয়ান প্রশাসন, যা দুই দেশের মধ্যকার নিবিড় সম্পর্ককে জানান দেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে 50,000-এর বেশি মানুষ নিহত হয়। মাটির সাথে মিশে যায় হাজারো ঘরবাড়ি। এমন দুর্দিনে আঙ্কারার পাশে দাঁড়ায় ঢাকা। সেনাবাহিনীর নেতৃত্বে 46 সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠানো হয় সেখানে, যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার রাত 11:30টার দিকে কথা বলেন তারা। এ সময় আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রায় 10 মিনিটের এই ফোনালাপে তুরস্কের জনগণের নির্বাচন সঠিক বলে উল্লেখ করেন শেখ হাসিনা। পাশাপাশি দেন সাম্প্রতিক ভূমিকম্পের মতো যে কোনো প্রয়োজনে তুরস্কের জনগণের পাশে থাকার আশ্বাস। এ সময় বাংলাদেশ তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একসাথে কাজ করার কথাও পুনর্ব্যক্ত করেন দুদেশের নেতা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই প্রতিবেদনগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে এমন কিছু আলোচনা হয়েছিল এবং সেই সাথে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে শাহাবুদ্দিন চুপ্পো তিনি অতি শীঘ্রই তুরস্কে পৌঁছে যাবেন এবং তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তো দর্শক বন্ধুরা, তাহলে কি বুঝাই যাচ্ছে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে সুসম্পর্ক করতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।